চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের তৃতীয় অধ্যায়ের অঙ্কগুলো করাবো। গতদিন তোমাদের আমি তৃতীয় অধ্যায়ের গুণ সম্পর্কে শুধু মৌলিক আলোচনাগুলো করেছিলাম। গুণ কি, এই গুণ সম্পর্কে অনেক কিছুই আমি মৌলিক আলোচনা তোমাদেরকে গতদিন করেছি এবং বলেছিলাম যে এই ক্লাসটি তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ক্লাসটিকে তোমরা সুন্দর মতো করে দেখবে, বুঝবে এবং অনুসরণ করবে। সেটা আশা করি তোমরা একাধিকবার দেখেছো। তোমরা আশা করি সেগুলি সম্পর্কে, মৌলিক আলোচনা সম্পর্কে সব কিছুই তোমরা অনুধাবন করতে পেরেছো। যাই হোক, আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকে সরাসরি তোমাদের অঙ্কে চলে যাব। আমরা প্রতিদিনই তোমাদের বইয়ের এক পৃষ্ঠা করে অঙ্ক, কমপক্ষে একটি করে পৃষ্ঠা অঙ্ক আমরা সমাধান করার চেষ্টা করব, পারলে 2 পৃষ্ঠাও সমাধান করব। তা আমি তোমাদেরকে কিন্তু গতদিন বলছিলাম গুণ করার প্রথম হাতিয়ার, অর্থাৎ গুণ অঙ্ক শিখতে হলে সর্বপ্রথম আমার একটা বিষয় জানতে হবে। সেই বিষয়টা কি? সেটি হলো গুণের নামতা। গুণের নামতা কত ঘর থেকে? 1 থেকে 20-এর ঘর পর্যন্ত গুণের নামতা আমাদের মুখস্থ রাখাটা একেবারেই বাঞ্ছনীয়। আমরা অধিকাংশ স্টুডেন্টরাই দেখো 1 থেকে 10-এর ঘর পর্যন্ত নামতা মুখস্থ রাখি। এর পরবর্তী অঙ্কগুলো, এর পরবর্তী ঘরের নামতাগুলো আমরা করি কি, গুণ করে 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 বের করি। কারণ আমাদের তো অল্টারনেটিভ অপশন আছেই, সেই অপশন অনুযায়ী আমরা গুণ করে করে এগুলি করে ফেলি। কিন্তু একটি জিনিস মনে রাখবে, যখন আমরা বড় বড় গুণ করব, ভাগ করব, সেক্ষেত্রে যদি আমরা বড় বড় অঙ্কে সরাসরি আমরা এই নামতাগুলো যদি আমাদের 20-এর ঘর পর্যন্ত মুখস্থ থাকে, তাহলে আমরা যত দ্রুত অঙ্কটাকে করতে পারবো। কারণ আমাদের সামনে কিন্তু একটা 1 বছর পরে আমাদের অবজেক্টিভের একটা ব্যাপার সেবার রয়ে গেছে। সেখানে আমাকে যত দ্রুত সম্ভব আমাদেরকে সমাধান করতে হবে। আর সেই অবজেক্টিভগুলো আমাদের 1 মিনিটও সময় পাওয়া যায় না একটি অঙ্কের জন্য। আর সেক্ষেত্রে আমাদের যদি গুণের নামতাগুলো মুখস্থ না থাকে, তাহলে আমাদের গুণ করে করে এগুলোকে সমাধান করা অনেক কঠিন হয়ে যায়। এজন্য তোমাদেরকে আমি বলি, তোমাদের বড় হয়ে নামতা মুখস্থ করার টেন্ডেন্সি থাকে না, কারণ তখন আমরা বিকল্প পদ্ধতিটা শিখে যাই গুণ করে অঙ্কগুলি করার। এই জন্য বলি তোমাদেরকে ছোট থাকতে, অর্থাৎ প্রাইমারি সেকশনে থাকতে ক্লাস 5-এর আগ পর্যন্তই তোমরা যেভাবে পারো, যত কষ্টই হোক না কেন, 20-এর ঘর নামতা, 20 পর্যন্ত নামতা তোমরা অবশ্যই মুখস্থ রাখবে। এতে তোমাদের সারা জীবনের জন্য অনেক বেশি উপকৃত হবে তোমরা। কারণ সেখানে তোমরা ভবিষ্যতেই তোমাদেরকে বলে দেবে যে না, এখানে আমরা কতটা উপকৃত হয়েছি। পাশের একজন নামতা মুখস্থ করে নাই, সে একটা অঙ্ক করলো 5 মিনিটে, সেটা তুমি 2 মিনিটে করে ফেললা। তাহলে এখানে তোমার অনেক বেশি সাপোর্ট পেয়ে গেলে। কিসের জন্য? গুণের নামতাটা মুখস্থ করার জন্য। এই জন্য নামতাগুলো মুখস্থ রাখতেই হবে। গুণ এবং ভাগের সর্বপ্রথম হাতিয়ারই হলো আমার গুণের নামতা। এই নামতাটা আমাদের মুখস্থ রাখতেই হবে। ঠিক আছে? ঠিক আছে, আমি এখন অঙ্কে চলে যাই। দেখো তোমাদের বইয়ের 34 পৃষ্ঠা আমি এখানে লিখে রাখছি। 34 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে গুণ অঙ্ক, সেগুলো আমি সমাধান করবো তোমাদের। এখানে 1 নম্বর অঙ্ক আমরা দেখি আগে, খুব দ্রুত। এগুলি ছোট্ট ছোট্ট গুণ, এগুলো তোমরা ক্লাস 2-তে 3-তেও করে আসছো, তারপরেও আমি এগুলিকে তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। দেখো বইয়ের 1 নম্বর, এরকম গোল দাগের 1 নম্বর দেওয়া আছে। সেই 1-এর 1 একে এখানে কি আছে? গুণ করি। আচ্ছা, আগে গোল দাগের 1-এ লেখা আছে গুণ করি। ঠিক আছে, আমরা গুণ করব এটা। এখন তার 1 নাম্বার 23 নিচে গুণ 3। দেখো আমাদের গুণ করার প্রক্রিয়া তোমাদের জানা আছে, তারপর আমি এখানে নতুন করেই জানাবো। আমি ধরে নিই তোমাদের কিছুই জানা নেই। তাহলে এই নিচে যে আমাদের 3 আছে, এই 3 দিয়ে উপরের 23কে গুণ করব। আমরা 3-এর ঘরের নামটা জানি 3 10 পর্যন্ত, কিন্তু 23-এর ঘরের নামটা আমরা জানি না। তাহলে এই 3 দিয়ে আমরা যখন এটাকে গুণ করব, এই 3 দিয়ে আমাদের গুণ করার প্রক্রিয়াটা হলো এরকম। আমি বইটাকে একটু রেখে নিলাম। এখানে দেখো, এই 3 দিয়ে আমি কাকে গুণ করব? 3কে গুণ করব। আবার এই 3 দিয়ে আমি 2কে গুণ করব। ঠিক আছে? তাহলে এই 3 দিয়ে 3কে গুণ করে আমি 3 3-এ 9 এই সোজা নামাবো। ঠিক আছে? আবার এই 3 দিয়ে 2কে গুণ করে 3 2-গুণে 6, 3 2-এ 6 আমাদের হয়ে গেল কিন্তু। অর্থাৎ 23কে 3 দ্বারা গুণ করলে কত হয়? 69। আমরা ডান দিক থেকে গুণটা শুরু করব। ডান পাশের একক স্থানীয় অঙ্ক থেকে, যেমন আমরা যোগ বিয়োগ সবসময় ডান পাশে একক স্থানীয় অঙ্ক দিয়ে শুরু করছি, এখানেও তাই। তাহলে এই শুধুমাত্র সবগুলোই কিন্তু আমাদের একক স্থানীয় অঙ্ক দিয়ে সব অঙ্ক করতে হয়। একটা জিনিস কিন্তু ডিফারেন্স রয়ে গেছে, সেটা হলো তোমাদের পরবর্তী চ্যাপ্টারটা ভাগটা কিন্তু আমরা একক স্থানীয় অঙ্ক দিয়ে শুরু করি না। যেমন ভাগের চ্যাপ্টারে আবার আমি চলে যাই, মনে করো 12 6 126, এটাকে আমি 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে কিন্তু আমি ফার্স্টে ওই একক স্থানীয় অঙ্ককে 6কে ভাগ করি না আমরা, এটা তো একক।
কিন্তু আমরা ভাগ করি কি বাম পাশে, অর্থাৎ দশক, শতক, হাজার, হাজারের দিকে, মানে যত আমরা বাম পাশে সর্বশেষ অঙ্ক যেটা আছে, সর্বশেষ স্থানীয় মান যেটা আছে সেইটাকে আমরা আগে ভাগ করব। তাহলে সর্বশেষ আছে কি 2, 1, কিন্তু 1কে 3 দিয়ে ভাগ করা যায় না, যার জন্য 1 আর 2 কত হয় 12, 12কে আমরা 3 দিয়ে ভাগ করব। তারপরে আমরা যাবো আস্তে আস্তে ডান দিকে। শুধুমাত্র দেখো সবই খালি একক স্থানীয় অঙ্ক দিয়ে শুরু হয় সেটা কিন্তু না, আমরা কিন্তু এখানে কিছু ব্যতিক্রম পেয়ে গেলাম। সেই ব্যতিক্রমটা কি ভাগের ক্ষেত্রে আমাদের ব্যতিক্রম রয়ে গেছে, কিন্তু যোগ বিয়োগ এগুলো আমরা দেখে আসছি একক স্থান থেকে, গুণটাও কিন্তু আমরা সেই একক স্থানীয় দেখে আসছি। ভাগের চ্যাপ্টারে এখন আমরা যাইনি, এর পরবর্তী চ্যাপ্টারে আমাদের ভাগ আসবে, এই জন্য ভাগটা তারপর আমি এটা ব্যতিক্রমটা তোমাদেরকে একটু জানিয়ে রাখলাম, ঠিক আছে। তাহলে এখন আমরা 3 দিয়ে 3কে গুণ করলে 3 3 9 আর 3 2 6, শেষ। তাহলে উত্তর গুণফল 6 9 69, শেষ। এবারে 2 নম্বর অঙ্ক দেখো, আমাদের 2 নম্বরে দেওয়া আছে 17 4, উপরে দেওয়া আছে 17, নিচে গুণ 4। এই 4 দিয়ে কাকে গুণ করব? 4 দিয়ে 7কে, 4 দিয়ে 1কে। প্রথমে হলো 4 দিয়ে 7কে, 4 7 28, 28-এর কত? 28 হলো 2 8 28, সেই 28-এর 8 নামালাম, আর হাতের হলো আমাদের এই 2। এবারে 4 দিয়ে 1কে গুণ করব, 4 1 4, তার সাথে হাতের 2 6 6, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আসবে উত্তর গুণফল 68, শেষ। এবার আসে আমরা 3 নম্বর অঙ্কে। দেখো 3 নম্বর আমাদের বইতে কী দেওয়া আছে? 221 3, 221, নিচে হলো 3, গুণ চিহ্ন। এই 3 দিয়ে একক স্থানীয় অঙ্ককে 3 দিয়ে 1কে গুণ করলে 3 1 3, 3 2 6, 3 2 6। তাহলে উত্তর নির্ণেয় গুণফল কত? 663। আমাদের কিন্তু 3টা অঙ্ক অলরেডি হয়ে গেল, একদম সহজ। এবার আসে আমরা 4 নম্বর অঙ্ক। দেখো 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে হলো 310, 310 গুণন 4। তাহলে 4 দিয়ে 0কে গুণ করলে কি হয়? 0কে যে কোনো জিনিস দ্বারা গুণ করলে 0ই হয়। তাহলে 4 0 0, 4 1, মানে আমি কি করলাম? 4 1 4, 3 4 12, ঠিক আছে। এগুলো তোমাদের ওই আগের মতোই, আগেরটা যেমন ওই যে আমি লাল দাগ দিয়ে দেখাইছি, তারপরে এটাওকে আবার দেখাই দিই। দেখো এই 4 দিয়ে 0কে গুণ করে আমরা পাইলাম যেটা, সেটা লিখলাম। 4 দিয়ে 1কে গুণ করে পাইলাম যেটা, সেটাকে লিখলাম আমরা এখানে। 4 দিয়ে 3কে গুণ করে আমরা যেটা পাইলাম সেটাকে লিখলাম আমরা এখানে, এই 2টে। 4 দিয়ে 3কে গুণ করলে 3 4 12, মানে 2টাই কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তাহলে এভাবে, অর্থাৎ আমাদের আগে একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ককে গুণ করবো দশককে, শতককে, সহস্রকে, এরকম করে আমরা এক এক করে গুণ করতে করতে চলে আসবো, ঠিক আছে। এরপরেরটা আমাদের দেখো 5 নম্বরে কি আছে? 286, 286, আর নিচে হলো 6। 6 দিয়ে 6কে গুণ করলে 6 6 36-এর 6, হাতের হলো 3, 6 8 48, 48 আর 3 49 50 51, 51-র কত নামবে 1, হাতের হলো কত 5, 6 2 12 আর 5 12 13 14 15 16 17, 1 7 17। উত্তর গুণফল 1 7 1 6। এখানে ওই একই অবস্থা, আমরা উত্তরটা লিখি নেই। উত্তর গুণফল 1 2 4 0। এরপর দেখো 6 নম্বর। 6 নম্বরে আমাদের কী দেওয়া আছে? 6 6 3, 6 6 3, তাকে গুণ করছে কত দ্বারা? 8 দ্বারা। দেখো 3 8 24-এর 4, হাতের হলো 2, 6 8 48 আর 2 48 49 50, 50-এর 0, হাতের হলো কত 5, 6 8 48 আর 5 49 50 51 52 53, তাহলে 5 3 53। উত্তর গুণফল 5 3 0 4, শেষ।
এবার আসি আমরা 7 নম্বর অঙ্কে। দেখো 7-এ কী দেওয়া আছে? 5, 6, 7, 5, 6, 7 একে গুণ করছে 3 দিয়ে। 3 7 21-এর 1, হাতের 2, 3 6 18 আর 2 20, হাতের 2, 3 5 15 আর 2 17। উত্তর গুণফল 1701। শেষ। এবার আসি 8 নম্বর অঙ্ক। দেখো 8-এ কী দেওয়া আছে? 3 0 6, 3 0 6 একে গুণ করব 4 দ্বারা। 4 6 24-এর 4, হাতের 2, 4 0 0, কিন্তু যে হাতে যে 2 আছে সেই 2টা শূন্যের সাথে 2 যোগ করলে 2, এখানে আর হাতে রইল না। এবারে 3 4 12। উত্তর গুণফল 1 2 2 4। শেষ। এবার আসি 9 নাম্বার। দেখো 9-এ কী দেওয়া আছে? 21 আর 48। এখানে এসে এতক্ষণ কিন্তু আমরা কোনো সমস্যায় ছিলাম না, এখন কিন্তু আমাদের অঙ্কটা একটু বড়, একটু লেন্দি হবে। এখানে এসে আমরা দেখি 21 আর নিচে হলো 48, 21 নিচে 48 গুণ, তাই না? এবারে দেখো গুণের প্রক্রিয়াটা, আমরা তো ওই একক স্থানীয় শুধু একটা অঙ্কই ছিল, সবসময় নিচের অঙ্কটা একটা ছিল, কিন্তু এখন আমাদের নিচে হয়ে গেছে 2টে। সেক্ষেত্রে কী করব? একক স্থানীয় অঙ্ক দ্বারা আমরা 2টাকেই গুণ করব সেই আগের নিয়মে। মনে করি 4 নাই, তাহলে এই 8 দিয়ে 2টাকে গুণ করলে 8 একে 8, 8 দুগুণে 16। তার মানে একক স্থানীয় অঙ্কের অঙ্ক দ্বারা, এটা তো আমাদের কি গুণ্য আর এটা হলো গুণক, তাহলে যার দ্বারা গুণকের একক স্থানীয় অঙ্কের কাজ আমাদের শেষ। এবার গুণকের দশক স্থানীয় অঙ্ক দ্বারা আমরা গুণ করব। যখন আমরা গুণকের দশক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করব তখন আমরা এই বরাবর একক স্থানে আর কোনো কিছুই বসাবো না, একক স্থান বরাবর আমরা একটা শূন্য দিয়ে দিব। অথবা কোনো কোনো জায়গায় দেখবা কেউ কেউ এখানে একটা ক্রস দিয়ে দেয়, কেউ কেউ করে কি এখানে কিছুই লেখে না, খালি রেখে যায়, যেমন খুশি। ঠিক আছে, তবে আমরা একটা শূন্য দিয়ে দেবো এখানে, অর্থাৎ একক স্থানীয় অঙ্কে এখানে শূন্য। এটা আমার একক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ এখানে শেষ। তাহলে দ্বিতীয় লাইনে যখন কাজ করব এই দশক স্থানীয় অঙ্ক দ্বারা আবার এই 2টাকেই গুণ করব। তাহলে 4 একে 4, 4 দুগুণে 8। কিন্তু দেখো 4 দিয়ে যখন গুণ করলাম তখন কিন্তু আমি এই সোজা লিখলাম না, কারণ আমাদের একক স্থানীয় অঙ্ক দ্বারা যখন গুণ করছি তখন এখান থেকেই শুরু করছি। যখনই দশক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করব তখন আমাদের দ্বিতীয় লাইনে একক স্থানীয় অঙ্কে আমরা কোনো কিছু বসাবো না, এখানে একটা শূন্য দিয়ে নিব। এই কথাটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা এই 8 বরাবর, এই জন্য আমরা ইচ্ছা করলে এখানে কিছু না লেখাটাও বেটার। কিছু না লিখলে মনে হবে যে হ্যাঁ আমার ওটা লেখার নিয়ম নাই, বরং ওখানে শূন্য দিলে তোমাদের মনে হবে এখানে শূন্যটা আসলো কোথা থেকে, কোনটাকে গুণ করে শূন্য আসলো। 4 5 20, 20-এর শূন্য, 5 6 30, 30-এর শূন্য, বা 5 8 40, 40-এর শূন্য কিনা, এরকম আমাদের যে কোনো একটা কিছুর তো শূন্য হতে পারে। তাহলে এরকম কোনো কিছু শূন্য কিনা এরকম তোমাদের একটা মনে কিছু আসতে পারে। এই জন্য তোমাদের প্রাথমিক অবস্থা বলছি, পরবর্তীতে আর এগুলো আসবে না, পরবর্তীতে তোমরা এমনিই জেনে যাবে। এই জন্য প্রাথমিক অবস্থায় আমাদের এখানে কিছু না লেখাটাই বেটার। আমরা যখন দশক স্থানীয় অঙ্ক দিয়ে শুরু করব গুণটা, তখন আমরা এখানে নিচের লাইনটা লেখাও শুরু করব দশক থেকে, একক থেকে লিখব না, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা এইগুলিকে সব যোগ করব। তাহলে 8 বরাবর তার কিছু নাই, এখানে শূন্য যদি লিখতামও তাও তোমাদের সেই 8 আর 0 8ই থাকতো, এই জন্য এখানে 8। এবারে 6 আর 4 10-এর শূন্য, হাতের লোক 1, 8 আর 1 9, আর হাতের 1 8 আর 1 9, আর হাতে যে 1 ছিল সেই 1 10। তাহলে আমাদের এখানে উত্তর আসলো কত? উত্তর গুণফল 1008। শেষ। আমাদের কিন্তু 9 নাম্বার অঙ্কটাও হয়ে গেল। এখন 10 নাম্বার আরেকটি অঙ্ক আছে। 10 নাম্বারের অঙ্কটাও এই একই রকম, একটু বড়। সেটাকে আমি এখানে যে কোনো একটা মুছে দিতে হবে, আমি এগুলো মুছে দিলাম। ঠিক আছে, এগুলো মুছে দিয়ে আমি এখানে তারপরে 10 নাম্বার অঙ্কটা করি, তা না হলে এখানে আমাদের জায়গা হবে না। তোমরা এগুলো তো সব উঠিয়ে ফেলেছো, না উঠাইলেও এগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এগুলো সবাই স্ক্রিনশট দিয়ে রাখো। আমি এগুলি কি সবগুলো মুছে দিই একবারে।
দেখো 10 নাম্বার, 10 এখানে কি আছে 248, 248 নিচে হলো 32 গুণ করব, তাই না? তাহলে আমাদের কাজ কি, এই একক স্থানীয় অঙ্ক অর্থাৎ 2 দিয়ে 3টাকে গুণ করব। আমাদের মনে করি 3 নাই, শুধু 2 দিয়ে গুণ করব। তাহলে 8 দুগুণে 16, 6 হাতে হলো 1, 4 দুগুণে 8 আর একে 9, 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4, অর্থাৎ এই 2 দিয়ে 3টাকে গুণ করলাম আগের অঙ্কগুলোর মতোই, শেষ। এবার আবার এই 3 দিয়ে 2টাকে গুণ করব। 3 দিয়ে যখন 2টাকে গুণ করব তখন কিন্তু যেমন দেখো 3 8 24-এর 4, সেই 4টাকে কিন্তু আমি এই বরাবর লিখব না, ঠিক আছে? সেই 24-এর 4কে আমরা লিখব এই বরাবর, অর্থাৎ এই একক স্থানীয় অঙ্ক বরাবর আর আমি কিছুই লিখব না। একক স্থানীয় অঙ্ক দ্বারা যখন আমরা গুণ করছি তখন এখান থেকে লিখছি, দশক স্থানীয় অঙ্ক দ্বারা যখন গুণ করব তখন আমরা একক স্থানে আর কিছুই লিখব না দ্বিতীয় লাইনে এসে। তাহলে 3 8 24-এর 4 হাতের হলো 2, 3 4 12 আর 2 14-র 4 হাতের হলো 1, 3 দুগুণে 6 আর একে 7। এবারে আমি যোগ করে ফেলবো। তাহলে এই সোজা আমার এখানে কিন্তু কিছু নাই, মানে যোগ করা মানে এই বরাবর আমাদের 6। অথবা তোমরা এখানে শূন্য দিয়েও দিতে পারো, আমি কিন্তু বলছি শূন্য, কেউ এখানে শূন্য দেয়, কেউ এখানে খালি রাখে, কেউ এখানে ক্রস দেয়। তবে ক্রসটা কখনোই দিবে না, আগে এক সময় দিত মানুষ, কিন্তু গুণের মধ্যে বা কোনো অঙ্কের মধ্যে ক্রসটা দেওয়া উচিত না। এখানে হয় খালি রাখো আর না হলে শূন্য দাও, দুইটিই সঠিক, ঠিক আছে? তাহলে এখানে এই 6 বরাবর 6 নামাইলাম। 9 আর 4 কত হয়, 9 10 11 12 13, 13-র কত 3 হাতের হলো 1, 4 আর 4 8 আর হাতের একে 9 আর এই 7-এর 7ই নামলো। তাহলে উত্তর গুণফল 7 9 3 6। এই তো আমাদের 10 নম্বর অঙ্কটাও হয়ে গেল। এই পৃষ্ঠায় আমাদের 34 পৃষ্ঠায় আর কোনো অঙ্ক নেই। এরপরে যেগুলো আছে এগুলো একটা অঙ্ক আছে, এটা করে দেওয়া আছে, সমাধান করে দেওয়া আছে, এজন্য এটাকে আর আমি দেখালাম না। তার না দেখা দেবো, এটা বইতে সমাধান এরা যেভাবে করে দিছে ওইটাকে আমি করেই দেখাই। 286, যেমন বইতে আর একটা করে দেওয়া আছে কি 286, এটাকে কত দ্বারা গুণ করছে, 4 দ্বারা। এরকম অঙ্ক তো করেই দেখালাম তোমাদের। দেখো 4 আর 6 গুণ করলে 4 6 24-এর 4, 4 6 24-এর 4 হাতে 2, 4 এটা 32 আর 2 32 33 34, 34-এর 4 হাতের হলো 3, 4 দুগুণে 8 আর 3 8 9 10 11, এটি অ্যান্সার। তাহলে উত্তর গুণফল কত 1144, শেষ। তাহলে কত সহজ অঙ্ক, কিন্তু গুণ অঙ্ক কিন্তু কঠিন না, একেবারেই সহজ, শুধু তোমাদের একটু বোঝার বিষয়। তোমরা এরকম বুঝে অঙ্কগুলো করলে তোমাদের একেবারেই সহজে অল্প সময়ে তোমরা সবগুলো গুণ অঙ্কই করে ফেলতে পারবে বইতে। এরপর দেখো 35 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেগুলোও তোমরা সবগুলো করতে পারবে। আগামী ক্লাসে এগুলি করাবো। 35 36 35 পৃষ্ঠার অঙ্ক করতে খুব বেশি সময় লাগবে না, মাত্র 4-5 মিনিটেই হয়ে যাবে। এই 4-5 মিনিটের অঙ্কগুলো আমি আগামী ক্লাসেই করে দিয়ে আমি একবারে 35-এর সাথে 36 পৃষ্ঠাটাও আশা করি সম্পন্ন করে ফেলবো। তা আজকে অল্প ক্লাসই করি, একটু ছোটো ক্লাসই করি। এ পর্যন্তই থাকলো আজকে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমাদের চ্যানেলের প্রতিটি ক্লাসকে তোমরা অনুসরণ করো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলি, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।